মিঠি যখন এসে আমায় প্রণাম করল, ঘড়িতে তখন 12টা 3। বেশ রাত। আমি তখন রাতে শোয়ার তোড়জোড় করছি। বিছানায় চাদরটা টান টান করে পাচ্ছি। ওর অমন প্রণামের ঘটা দেখে মনটা ভালোই হয়ে গেল। প্রতিবার জন্মদিনে বলে দিতে হয়, মিঠি, বড়দের প্রণাম করতে হয় আজকের দিনে। এইবার দেখলাম 12টা বাজার সাথে সাথে দেওয়ালে লাগানো দাদার ছবি, তারপর ঠাম্মি, বাবা, সবাইকে প্রণাম সেরে আমার কাছে এসেছে। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, শুভ জন্মদিন। ও বলল, বলো তুমি আমার থেকে কি চাও? যা চাইবে সব দেব, কথা দিচ্ছি, কোনো না করব না। বিজ্ঞের মতো মিঠি বলছে। ওর বলার ধরনে আমি হেসে ফেললাম। আসলে প্রতি বছর জন্মদিনে আমি এটাই বলি, বল কি লাগবে, যা চাইবি দেব, কোনো না নেই। চকলেট, চিপস, আইসক্রিম, বল কি লাগবে। প্রতিবারের বলা কথাটা আমি বলার আগেই ও নিজেই বলল। আমি বালিশগুলো পাচ্ছি আর ভাবছি ওর ছোট্টবেলার কথাগুলো। ছোট থেকেই পাকা বুড়ি ছিল, সারাদিন পাকা পাকা কথা। মা, বলো কি লাগবে, একটু জোর দিয়েই মিঠি বলল। ওর প্রশ্নের জোর শুনে আমি ওর দিকে তাকালাম। ও হাসছে আর কর গুনতে গুনতে বলছে, তুমি না চাইলেও জানি তুমি কি চাও। মন দিয়ে পড়াশোনা করতে হবে, ব্যবহার ভালো করতে হবে, এন্ড অফ দ্য ইয়ারে যে প্রাইজটা দেয় ওটাকে টার্গেট করতে হবে, অঙ্ক করার সময় মন দিতে হবে, এমন করে পড়তে হবে যাতে ভালো একটা চাকরি পাই, এমন সুন্দর চাকরি পাই যাতে সবাই বলে মিঠি একটা দারুণ চাকরি করে, এমন একটা চাকরি করি যাতে তোমার দিনে ফরেন ট্যুর করতে পারি। এগুলো আমার কথাই। আমি মিঠিকে বলি এটা সত্যি, কিন্তু আজ যখন আমার কথাগুলো ও বলছে, আমার জন্য কেমন লজ্জা লাগছে। যতই হোক, ও আমার থেকে সৃষ্টি একটা প্রাণ, আমার মেয়ে। হতে পারে তিল তিল করে আমার মধ্যে নিরাপদে রেখে আমি ওকে তৈরি করেছি, কিন্তু আজ মনে হচ্ছে সেটা করেছি বলেই নিজের ভাবনাগুলো ওর উপর চাপিয়ে দিয়ে ঠিক করছি না বোধহয়। ভুলে গেছি ও একটা সম্পূর্ণ আলাদা মানুষ, আলাদা মন, আলাদাই চিন্তা। তার থেকে এত বড় চাহিদা রাখার কোনো মানে নেই। ওর ওপর আমার টার্গেটগুলো আমি চাপিয়ে দিতে পারি না। আমি ওকে ভুল ঠিকটুকু দেখিয়ে এগিয়ে দিতে পারি, শুধু লক্ষ্য ঠিক করার ক্ষেত্রে সাহায্য করতে পারি, কিন্তু আশা একদম নয়। এটা তো কোনো গিভ অ্যান্ড টেক পলিসি নয় যে আমি ইনভেস্ট করছি ভবিষ্যতে সুদ সমেত ফেরত পাবো বলে। আচ্ছা, বিষয়টা কি সত্যি এমন? এই কথাগুলো তো আমার মাও কানের কাছে বলতেন সেই ছোট্ট থেকে। তাই তো মায়ের কথার 100 ভাগ না হোক 25 ভাগ তো হয়েইছে জীবনে। কই, সেই সব তো মা নিয়ে নেননি। সবটাই আমার আছে। আমার নাম, ক্ষমতা, যেটুকুই থাক, সবটাই তো আজ মায়ের জন্যই। আমি আর মায়ের মেয়ে হিসেবে দাঁড়িয়ে নেই, নিজের নামে দাঁড়িয়ে আছি। কই, মা তো কোনো দাবি করেনি। আমি তো শুধু এটুকুই চাই। শুধু এটুকুর জন্যই তো মিঠিকে এত কথা বলা। তাহলে আমার খারাপ লাগছে কেন? না, খারাপ লাগবে না যদি ওকে বলি, আমি চাই তুমি ভালো একজন মানুষ হও, সাফল্য পাও জীবনে। ব্যাস, এখানেই থেমে গেলে আর কিছুই খারাপ নয়। অনেক ভাবলাম, আসলে এক্সপেকটেশন জিনিসটা মারাত্মক খারাপ। আশা করা যাবে না, আর করবই বা কেন? এটা তো কোনো পলিসি না যে আজ দেব ভবিষ্যতে ফেরত পাবো বলে। মিঠি দেখলো আমি চুপ করে আছি, ভয় পেল বোধহয়। এসে বলল, বলো না মা, কি চাও? আমি সব দেব, কারণ আজ আমি খুব খুশি। আমার 2 ডিজিট বার্থডে আজ। আমি মিঠিকে জড়িয়ে ধরে বললাম, আমি চাই তুমি সুস্থ থাকো আর খুব ভালো মানুষ হও। মাটিতে পা রেখে আকাশ ধরবে, মাটি থেকে যেন পা না উঠে যায়, তাহলেই কিন্তু পড়ে যাবে। এগুলোই বলছি, ও শুনছে, বুঝতে পারছে না আমি জানি, কিন্তু
আমার আরো অনেক কিছু বলতে ইচ্ছে করছে ওকে। বলতে ইচ্ছে করছে, মারে তুই আবার 1 ডিজিটে ফিরে যা, বড় হয়ে যাস না। যত বড় হবি ততই স্বতন্ত্র হয়ে যাবি, যে ভিন্ন হয়ে যাবি, স্বাবলম্বী হয়ে যাবি। নিজের বলে আর দাবি করতে পারবো না যে তোকে। তিলে তিলে দূরত্ব বাড়বে, হয়তো মান আর অভিমানের পাহাড় জমবে। আসলে মানুষ তো নিজের ওপরেই বেশি অভিমান করে। আত্মা আর আত্মজা দুটো কি আর আলাদা? শেষ হলো আজকের গল্প, মিঠি। গল্পটি লেখকের সম্পর্কে আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে তবে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। বাস্তব ছোঁয়া চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।